Assalamualaikum warahmatullahi wabarakatuh. Nahmaduhu wa nusalli ala rasulihil karim. Amma ba'd. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Laqad kana lakum fi rasulillahi uswatun hasanah. Wa qala an-nabiy sallallahu alaihi wasallam bu'ithu liutammima makarimal akhlaq. সিরাত সপ্তাহ উদযাপন উপলক্ষে শাহজালাল জামিয়া ইসলামিয়া তামিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জামিয়ার মোহতারাম অধ্যক্ষ মহোদয়, মঞ্চে উপস্থিত আছেন জামিয়ার উপাধ্যক্ষ জনাব মৌলানা ফাইজুল্লাহ বাহার সাহেব, আরও উপস্থিত আছেন জামিয়ার সম্মানিত ওস্তাদ জনাব মৌলানা আলী হায়দার সাহেব, আরও যে সমস্ত সহকর্মীবৃন্দ উপস্থিত আছেন, সামনে উপস্থিত আছেন সম্মানিত অভিভাবকবৃন্দ, শ্রোতামণ্ডলী এবং আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি প্রথমেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি আমরা এরূপ একটি মহতী মাহফিলের আয়োজন করতে পারার তৌফিক পাওয়ার জন্য। আল্লাহর শেখানো ভাষায় আল্লাহ প্রশংসা করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সিরাতুন নবী উদযাপন উপলক্ষে এই সপ্তাহব্যাপী কর্মসূচির পর আজ পুরস্কার বিতরণ অনুষ্ঠান হতে যাচ্ছে। সময় কম হেতু বেশি কথা বলা যাবে না। আমি সিরাতুন নবী সম্পর্কে 2 মিনিটের ভিতরে একটি ধারণা দিয়ে এরপরে অনুষ্ঠানের বাকি কথাগুলো আমি বলব ইনশাআল্লাহ। সিরাত শব্দটির অর্থ হচ্ছে আত-তরিকা আল হালাতু ওয়াল হাইয়াতু আল্লাতী ইয়াকুনু আলাইহাল ইনসান, অর্থাৎ এমন সব চালচলন এবং কর্মপদ্ধতির নাম যেগুলো কোনো মানুষ তার জীবনে অনুসরণ করে থাকে, চর্চা করে থাকে। এই হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবন, জন্ম থেকে তার ওফাত পর্যন্ত যে জীবন আদর্শ তিনি রেখে গেছেন, এর বিস্তারিত বিবরণের নাম হচ্ছে আসলে সিরাতুন নবী। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে মানুষেরা, বিশেষ করে মুমিনেরা, তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। এই দৃষ্টিতে মুসলমান হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনকে জানা বোঝার জন্য আমাদের সিরাতুন নবী চর্চা করা একান্তই প্রয়োজন। আরেকটি কথা আমি বলছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর প্রেরিত সর্বশেষ রাসূল। দুনিয়াতে যত নবী রাসূল এসেছেন, সব নবী রাসূলের উদ্দেশ্য এবং কর্মপন্থা আসলে একরকমই ছিল, কিন্তু অতীতের যে সমস্ত নবী রাসূল ছিলেন তাদের পূর্ণাঙ্গ জীবন ইতিহাস, জীবন দর্শনের কোনো বিশ্লেষণ আমাদের সামনে নাই। কোরআন এবং হাদিসের মধ্যে অতীতকালের নবী রাসূলের যে সকল বর্ণনা এসেছে তা খুব সামান্য। এ দিয়ে নবীদের জীবনের পূর্ণ কর্মপন্থা আসলে বোঝা যায় না। ঈসা আলাইহিস সালামের জীবনটা মোটামুটি বিস্তারিত পাওয়া যায়, কিন্তু তাও পূর্ণাঙ্গ নয় এবং বিকৃতি থেকেও মুক্ত নয়। এই হিসাবে একমাত্র নির্ভেজাল, মুক্ত এবং পূর্ণাঙ্গ জীবন দর্শন হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনই হচ্ছে আমাদের জন্য একমাত্র আদর্শ। এটা শুধু তার প্রতি আমাদের আকৃষ্ট হওয়ার কারণে নয়, বরং বাস্তবতার নিরিখে তার জীবন অনুসরণ করতে আমরা বাধ্য। এই হিসাবে ইসলামী মিশন, আসমানি কিতাবের দাওয়াতের রূপরেখা জানতে হলে রাসূলের জীবন থেকে শিক্ষা নেওয়া ছাড়া আর কোনো পথই নাই। এই হিসাবে একমাত্রই অবলম্বন। দ্বিতীয় যে বিষয়টি আমি বলতে চাই,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিশনটা শুধু তার জীবনের মধ্যে সীমাবদ্ধ ছিল না। আল্লাহ রাসূলের সিরাতকে তিনটি ভাগে ভাগ করা যায়। এই হিসাবে সিরাতের বিষয়বস্তু হচ্ছে তিনটি। প্রথম হচ্ছে রাসূলের জীবন দর্শন, দ্বিতীয় হচ্ছে যে মানব সমাজের মধ্যে তিনি প্রেরিত হয়েছিলেন, যাদের কাছে তিনি আদর্শ প্রচার করেছিলেন এবং যারা তার আদর্শ গ্রহণ করেছেন তাদের মধ্যে কি পরিবর্তন এসেছে, এই বিষয়টিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের একটি অংশ। রাসূলকে যেভাবে অনুসরণ করতে হয় এই বিষয়টিও অনুসরণ করা লাগে। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আস-সাবিকুনা আল-আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম। এই আয়াত থেকে বোঝা যাচ্ছে রাসূলের আদর্শ যারা গ্রহণ করেছিলেন তাদেরকে অনুসরণ করতে হবে। কোরআনে আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই শ্রেষ্ঠ জাতি যাদেরকে মানব জাতির কল্যাণে বের করা হয়েছে। আরেকটি দিক হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন বাস্তবায়ন এবং তার সম্প্রসারণ। ইন্তেশারে দিন যেটা রাসূল করেছেন এটার রূপরেখা প্রকাশ পেয়েছে খেলাফতের আশাদার যুগে। এ কারণে আল্লাহ রাসূল বলেছেন, আমার সুন্নত এবং খেলাফতের আশাদার সুন্নতকে তোমরা ধারণ করবে, কারণ যারা আমার পরে আসবে তাদের আচার আচরণ আমার মধ্যে আমার কার্যক্রমে প্রকাশ পাবে। এই কারণে খুলাফায়ে রাশিদিনের সুন্নতটা হচ্ছে দিন প্রতিষ্ঠা এবং তার সম্প্রসারণের উদাহরণ। এই হিসেবে আমরা এই তিনটি অংশকে একত্রিত করে রাসূলের সুন্নাহ এই সিরাতকে বুঝতে হবে। যাই হোক, এখন আমরা মূল কথায় আসি। আমরা এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বকে উপলব্ধি করেই আমাদের ছাত্রদের মাঝে এর চর্চা বৃদ্ধি করার জন্য, দক্ষতা বৃদ্ধির জন্য সপ্তাহব্যাপী কর্মসূচি গ্রহণ করেছিলাম। বিভিন্ন পর্যায়ে তাদের মধ্যে প্রতিযোগিতা হয়েছে। মোট 5টি আইটেমে সিরাত পাঠ, ছোট বাচ্চাদের জন্য ছবি অঙ্কন, বাংলা বক্তৃতা, ইংরেজি বক্তৃতা, আরবি বক্তৃতা, নাতে রাসূল, বাংলা রচনা, এই সমস্ত বিষয়ে অত্যন্ত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমরা প্রতিযোগিতা উদযাপন করেছি। কর্তৃপক্ষ এই সুন্দর আয়োজন করার জন্য আমাদের কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। যে সকল ছাত্ররা এতে অংশগ্রহণ করেছে তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। যারা পুরস্কৃত হবে তাদেরকেও আমরা সুস্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর বিশেষ করে আমাদের এই মাহফিলকে সার্থক করে তোলার জন্য অভিভাবক মহোদয় যারা এসেছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং শেষ পর্যন্ত এটাকে সাফল্যমণ্ডিত করে রাখার জন্য সবার প্রচেষ্টা আমরা কামনা করছি। আল্লাহ যেন আমাদের তৌফিক দেন এবং সবাইকে শেষ পর্যন্ত মাহফিলটাকে সার্থক করার জন্য সহযোগিতা করার সচেষ্ট হওয়ার জন্য তৌফিক দেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. First of all, I would like to appreciate our Jamia community for arranging a magnificent program. I really appreciate that. Hundreds of thousands of praises to Allah, the Almighty, for making me able to take part in such a significant program. I am very grateful to my distinguished principal, the chairperson of this magnificent program, and my honorable teachers who are the great guidance for us. I congratulate the reverend chief guest and special guest of this program. And now I would like to congratulate the students for keeping our madrasa vivacious with their regular attendance. Honorable listeners, now I'm going to tell you about Prophet Muhammad, peace be upon him, as our guide. Firstly, Prophet Muhammad, peace be upon him, is our guide in faith and worship. He has taught us how to believe in Allah strongly and how to worship correctly. He has also told us how to pray, fast, and do all the other acts of worship correctly. His life teaches us to be sincere for everything we do for Allah. Secondly, he has taught us how to behave with people. Prophet Muhammad ﷺ was a kind,
and good-hearted person. So he behaved well with everyone, even with those who didn't like him. This example teaches us to behave well with everyone, even with those who don't like us. Thirdly, Prophet Muhammad has told us to stay calm and be trust on Allah in times of hardship. He faced many challenges in his life, but he always trusted Allah and stood patient in times of hardship. This example teaches us to stay calm and trust Allah in times of hardship. Prophet Muhammad has also taught us how to behave with our families. He has told us to obey our parents, do whatever our parents say, and have love and care for our family members. If we follow his teachings, then we will have harmony in our homes. Lastly, Prophet Muhammad has encouraged us to seek knowledge. In Hadith, he says that "Talabul ilmi faridatun ala kulli Muslim." It means that seeking knowledge is mandatory for every single Muslim. In conclusion, Muhammad is just not a figure from history. He is a guide for us in every aspect of our lives. If we follow his teachings, then we will please Allah and everyone else in our society. I will finish my short speech with this sentence. وَآخِرُ دَعْوَانَا أَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ السلام عليكم ورحمة الله. আজকের এই প্রোগ্রাম হচ্ছে মাহে রবিউল আউয়াল উপলক্ষে সিরাত প্রতিযোগিতা, হিফজুল হাদিস প্রতিযোগিতা, সিরাত পাঠ প্রতিযোগিতা, বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা হয়েছে, যেন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে জানতে পারি, বুঝতে পারি এবং নবীর জীবনকে আমাদের জীবনের জন্য আদর্শ হিসাবে গ্রহণ করে আমরা দুনিয়া এবং আখিরাতে কল্যাণ হাসিল করতে পারি। এই জন্যেই এই মহতী আয়োজন। সুধীমণ্ডলী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব মানবতার শিক্ষক হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ পাক বলছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে পাঠিয়েছেন উম্মীদের মধ্যে, যে রাসূল এই দুনিয়ার মানুষের মধ্যে আল্লাহর কিতাব পাঠ করে শোনাবেন, আল্লাহর কিতাব শিক্ষা দিবেন, মানুষকে পবিত্র করবেন, জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিবেন। এই জন্যে রাসূল দুনিয়াতে এসেছেন। আর রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা বুইস্তু মুআল্লিমান, দুনিয়াতে আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। বিশ্ব মানবতার জন্য আমি শিক্ষক। বিশ্ব মানবতার মুক্তির দিশারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা রেখে গিয়েছেন ১৫০০ বছর পূর্বে, আজ পর্যন্ত দুনিয়ার শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বিজ্ঞানী, পণ্ডিত ব্যক্তিবর্গ যারা আছেন, অনবরত রাসূলের শিক্ষা থেকে শিক্ষা গ্রহণ করছেন। রাসূলের শিক্ষা ভান্ডার থেকে শিক্ষা গ্রহণ করছেন। কিয়ামত পর্যন্ত এই শিক্ষা গ্রহণ করা হবে, কিন্তু রাসূলের রেখে যাওয়া শিক্ষা কখনো শেষ হবে না। যে শিক্ষার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम दुनियार মানুষের মধ্যে বিশ্ব মানবতার শিক্ষক হিসাবে আবির্ভূত হয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সেই শিক্ষা পদ্ধতি চালু করেছিলেন, কিভাবে শিক্ষা দিয়েছিলেন, সামান্য সময়ের ভিতরে একটু আলোকপাত করতে চাচ্ছি। সুধীমণ্ডলী, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শিক্ষা দিতেন, যে বিষয়টি তিনি শিক্ষা দিতেন সেই বিষয়টি প্রথমে তিনি নিজেই আমল করতেন। বলেন সুবহানাল্লাহ। নামাজের শিক্ষা যখন দিতেন, আল্লাহর নবী নিজে নামাজ আদায় করতেন। শুধু ফরজ নামাজ নয়, আল্লাহর নবী নফল নামাজ আদায় করতেন।
লম্বা সময় তাহাজ্জুদের নামাজ পড়তেন, নবীজির পা ফুলে যেত। নবীজি যখন রোজার শিক্ষা দিতেন, নবীজি রোজা রাখতেন রমজান মাসে, আর প্রতি মাসে সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। 13, 14, 15 এই 3 দিন মাসে রোজা রাখতেন। নফল রোজা রেখে সাহাবায়ে কেরামদেরকে রোজার শিক্ষা দিতেন। নবীজি যখন যাকাতের শিক্ষা দিতেন, আপনারা দেখেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত প্রয়োজন অতিরিক্ত যত সম্পদ থাকতো নবীজির কাছে সব সাদাকা করে বিলিয়ে দিয়ে দিতেন। নবীজি যখন শিক্ষা দিতেন, নবীজি নিজে আমল করতেন এবং সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিতেন। যে বিষয়টি নবীজি শিক্ষা দিতেন, নবীজি বলতেন, আমাকে তোমরা দেখো প্র্যাকটিক্যালভাবে, প্র্যাকটিক্যালি আমাকে দেখো, আমাকে দেখে তোমরা শিক্ষা গ্রহণ করো। বাস্তবে দেখিয়ে দিতেন কিভাবে সেই আমলটি করতে হয়। নামাজ পড়ার সময় নবীজি বলতেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, হে আমার সাহাবীরা, নামাজ কিভাবে পড়তে হয় তোমরা আমাকে দেখো। আল্লাহর নবী যখন ওযু করতেন, খোলা ময়দানে ওযু করতেন, সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে দেখতেন নবীজি ওযু করছেন, কিভাবে হাত ধুচ্ছেন, কিভাবে মুখ ধৌত করছেন, কিভাবে পা ধৌত করছেন, প্র্যাকটিক্যালি নবীজি দেখিয়ে দিতেন শিক্ষা। নবীজি যখন শিক্ষা দিতেন, নবীজি হাতে কলমে শিক্ষা দিতেন, মাটিতে চিত্র অঙ্কন করে সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিতেন। সাহাবায়ে কেরাম বলছেন, একদিন আল্লাহর নবী আমাদেরকে ক্লাস নিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন, মাটিতে একটা লম্বা টান দিলেন, আর এই টানের বাম পাশে ডান পাশে কিছু টান দিলেন। আল্লাহর নবী বললেন, দেখো এই লম্বা টান হচ্ছে সিরাতে মুস্তাকিম, ডানে বামে যত ছোটো ছোটো রেখা আছে এইগুলো শয়তানের ভ্রান্ত পথ। সিরাতে মুস্তাকিমে যারা চলবে, শয়তান তাদেরকে ভ্রান্ত পথে নেওয়ার জন্য চেষ্টা করবে। তাই সিরাতে মুস্তাকিমে চলাটা কঠিন, তোমরা খুব শক্তভাবে মজবুতভাবে ঈমান ধারণ করে সিরাতে মুস্তাকিমে চলবে। সম্মানিত সুধীমণ্ডলী, আল্লাহর নবী যে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছিলেন, ছাত্রদের সাথে নবীজির সম্পর্ক কেমন ছিল? অত্যন্ত আন্তরিকভাবে আল্লাহর নবী শিক্ষা দিতেন। ছাত্রদেরকে আপনজন মনে করতেন, ছাত্রদেরকে এমনভাবে আপন মনে করতেন, একদিন না দেখলে, 2 দিন না দেখলে নবীজি কষ্ট পেতেন, বলতেন, তোমাকে 2 দিন দেখি নাই, তুমি কোথায় ছিলে? আমার মনে কষ্ট লাগছে তোমাকে না দেখে। আপনজনের মতো হয়ে গিয়েছিলেন। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্তরিকতার সাথে শিক্ষা দিয়েছিলেন, যার কারণে আল্লাহর নবীর কাছে শিক্ষা গ্রহণ করে যারা শিক্ষিত হয়েছিলেন, ওনারা নবীজিকে এমনভাবে ভালোবেসেছিলেন, নবীজি যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ পালন করার জন্যে সাহাবায়ে কেরাম কোনোদিন এক চুল পরিমাণ দ্বিধাদ্বন্দ্ব পোষণ করেন নাই। জীবন বিলিয়ে দিয়েছেন, তবুও নবীজির নির্দেশ এক চুল পরিমাণ অমান্য করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই শিক্ষিত ছাত্ররা নবীর কাছে শিক্ষা গ্রহণ করার মাধ্যমে দুনিয়ায় ইসলাম বিজয়ী করার জন্য চেষ্টা করেছেন। তাম দুনিয়া ইসলামের ঝান্ডা উড়িয়েছেন। এই সমস্ত শিক্ষিত ছাত্রদের সামনে দুনিয়ার কোন শিক্ষিত পণ্ডিত তাদের শিক্ষার সামনে প্রতিযোগিতায় টিকে থাকতে পারেন নাই। তাম দুনিয়া ইসলাম বিজয়ী হয়েছিল। আজ পর্যন্ত সেই শিক্ষা অব্যাহত আছে। আমরা যদি নবীর জীবনকে আদর্শ ধরে, নবীজির শিক্ষা পদ্ধতিকে মানদণ্ড ধরে আমরা যদি আজ পর্যন্ত সেই শিক্ষা পদ্ধতি চালু রাখতে পারি, সেই পদ্ধতিতে শিক্ষাদান করতে পারি, ইনশাআল্লাহ আগামী দিনে ইসলাম বিজয়ী হবে দুনিয়ায়। মুসলমানদের সেই অতীত গৌরব আবার ফিরে আসবে, সেই শ্রেষ্ঠত্ব মুসলমানদের হাতে ফিরে আসবে ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ الذي بعث رسوله أسوة حسنة للمؤمنين
والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه والناس أجمعين. أما بعد، فيا صاحب الفضيلة رئيس حفلة توزيع الجوائز والمدير الماهر وأساتذتي المبجلين وضيوفنا المكرمين وأصدقائنا الأحبة، أحييكم بتحية الإسلام الخالدة وأرحبكم ترحيبا حارا من صميم قلبي. أيها الحضور الكرام، إني قمت أمامكم لألقي خطبة وجيزة حول الموضوع المحدد أسوتنا محمد صلى الله عليه وسلم بتوفيق الله عز وجل. أيها السامعون الكرام، إن رسول الله صلى الله عليه وسلم نبي لجميع الناس من العرب والعجم والأبيض والأسود، وهو سيد المرسلين وخير الهداة والمرشدين، وهو الأسوة الحسنة للمؤمنين بالله واليوم الآخر. قال الله عز وجل: لقد كان لكم في رسول الله أسوة حسنة. أيها السامعون الكرام، إن نبينا محمد صلى الله عليه وسلم أسوة لنا جميعا، لأنه أعلم الناس وأشجع الناس وأعدل الناس وأعف الناس وأعقل الناس وأجود الناس، وإنه أرشد أمته إلى الهدى والتقى وأمرهم بأن يأخذوا القرآن والسنة بالنواجذ. يا محبي رسول الله، وإنه أحسن الخلق في خلق الله عز وجل، وكان خلقه القرآن. قال الله تبارك وتعالى: وإنك لعلى خلق عظيم. وقال عنه خادمه أنس بن مالك رضي الله تعالى عنه: خدمت النبي صلى الله عليه وسلم 10 سنين، فوالله ما قال لي أف قط. أيها الحضور الكرام، فاتباع الله ورسوله وطاعتهما واجب على المسلمين. واعلموا أن الله سبحانه وتعالى أمر بطاعته وطاعة رسوله في القرآن مرة بعد مرة، فقال تعالى: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قالوا: يا رسول الله ومن يأبى؟ قيل: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. فنقول: يا أيها الحاضرون، كفى بالرسول أسوتنا. وفي الختام أسأل الله عز وجل أن يوفقنا قاطبة لاتباع حبيبه كما ينبغي ويرضى به عنا. وآخر دعوانا عن الحمد لله رب العالمين، والسلام عليكم ورحمة الله وبركاته। আমার আলোচ্য বিষয় হচ্ছে সুবিচার প্রতিষ্ঠায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে তিনি সর্বপ্রথম ব্যক্তি। আজ থেকে 1400 বছর পূর্বেই বৈষম্যবিরোধী সুবিচার প্রতিষ্ঠায়, ইনসাফ প্রতিষ্ঠায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। 2024 সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা শুরু করেছিলেন তারা হয়তো জানে না যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর পূর্বে সর্বপ্রথম বৈষম্য বিরোধী সুবিচার প্রতিষ্ঠায়, ইনসাফ প্রতিষ্ঠায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বপ্রথম বৈষম্য বিরোধী আন্দোলনের ডাক দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন: ইয়া আইয়ুহান নাস আলা লা ফাদলা লিআরাবিয়্যিন আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদুন, তোমাদের রব এক। ওয়া আলা ইন্না আবাকুম ওয়াহিদুন, তোমাদের পিতা এক। লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লিআরাবিয়্যিন আলা আজামি, কোনো আরবি ব্যক্তির অনারবি ব্যক্তির উপর কোনো প্রাধান্য নেই, কোনো অনারবি ব্যক্তি আরবি ব্যক্তির উপর কোনো প্রাধান্য নেই। এই স্লোগান দিয়েই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা সুবিচার, সুন্দর সমাজ
বিনির্মাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে মদিনাতুল মুনাওয়ারায় কিভাবে কি সুন্দর সুবিচার প্রতিষ্ঠা করেছিলেন, পুরো পক্ষপাতমূলক আচরণ ছিল না ছিল এই পক্ষপাতমূলক আচরণ তার বন্ধুদের মধ্যে, তার সাথীদের মধ্যে, না ছিল কোনো মুসলিম অমুসলিমদের মধ্যে, না ছিল কোনো সাহাবা একরামদের মধ্যে, না ছিল কোনো অমুসলিমদের মধ্যে, সবার সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই নবী খুব সুবিচার প্রতিষ্ঠা করেছিলেন। এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাদীদের 25 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের সম্পর্কে বলেছিলেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি, আমরা নবী রাসূলদেরকে বিল বাইয়িনাতি ওয়াল কিতাবি ওয়াল মিজান, আমরা রাসূলদেরকে বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান, আমরা রাসূলদেরকে প্রেরণ করেছিলাম বাইয়িনাত দিয়ে, আমরা রাসূলদেরকে প্রেরণ করেছিলাম কিতাব দিয়ে, এবং রাসূলদেরকে প্রেরণ করেছিলাম মিজান দিয়ে। তার কারণ কি, উদ্দেশ্য কি? লিয়াকুমান নাসু বিল কিসতি, যাতে মানুষের মধ্যে তিনি সুবিচার প্রতিষ্ঠা করতে পারেন, ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেন, বৈষম্য বিরোধী আন্দোলন আচরণ দূর করতে পারেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন লিয়াকুমান নাস, মানুষের মধ্যে, শুধু মুসলমানদের মধ্যে নয়, শুধু আরববাসীদের মধ্যে নয়, শুধুমাত্র এই সাহাবা একরামদের মধ্যে নয়, সমগ্র মানব জাতির মধ্যে যাতে তিনি সুবিচার প্রতিষ্ঠা করতে পারেন, জাস্টিস প্রতিষ্ঠা করতে পারেন, ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেন, সেই জন্য নবী রাসূলদেরকে প্রেরণ করেছিলেন। এবং এই নবী রাসূলদের সর্দার সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে কিরকম সুবিচার প্রতিষ্ঠা করেছিলেন, একটি ঘটনা বলেই আমার বক্তব্য শেষ করে দিচ্ছি, যে ঘটনাটি ইমামুল বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহের মধ্যে উল্লেখ করেছেন। 8ম হিজরিতে বানু মখজুমের এক মহিলা চুরি করার পর ওই পরিবারের লোকেরা সবাই মিলে এই চুরির অপরাধটা কিভাবে মার্জনা পাওয়া যায়, কিভাবে ছাড় পাওয়া যায়, কারণ তারা সবাই জানত চুরির অপরাধ হলো হাত কাটা। তারা সবাই মিলে হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় ভালোবাসার মানুষ উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে গেলেন। উসামা বিন যায়েদের কাছে গিয়ে বললেন, আমাদের পরিবারের মেয়ে, সম্ভ্রান্ত ফ্যামিলির উচ্চ পরিবারের মেয়ে চুরি করেছে, আপনি যদি বিশ্বনবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটু সুপারিশ করতেন। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চুরির অপরাধ ছাড় পাওয়ার জন্য তিনি সুপারিশ করতে চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, তুমি কি আল্লাহ রাব্বুল আলামিনের দণ্ডবিধি অপরাধের ক্ষেত্রে তুমি সুপারিশ করতে আসছো? তুমি শুনে রাখো হে উসামা, তোমাদের ইতিপূর্বে অতীতকালে যারাই তারা সেই সমাজের সম্ভ্রান্ত ফ্যামিলির, উচ্চ ফ্যামিলির কোনো মানুষ অপরাধ করত তাদেরকে ছেড়ে দেওয়া হতো, আবার তাদের মধ্যে দুর্বল শ্রেণীর কোনো মানুষরা যখন অপরাধ করত তাদের উপরে দণ্ডবিধি কার্যকর করা হতো। এইভাবেই তারা অতীতকালে ধ্বংস হয়ে গিয়েছিল। তুমি শুনে রাখো হে উসামা, লাউ আন্না বিনতে ফাতিমাতা বিনতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাসারাকাত লাকাতা'তু ইয়াদাহা, তুমি শুনে রাখো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমাও যদি চুরি করতো তাহলে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু আনহার হাত কেটে দিতাম। এই ছিল সুবিচার, এই ছিল ইনসাফ, এই ছিল জাস্টিস। আমার সম্মানিত উপস্থিতি, আমরা এই বিশ্বনবীর এই সুবিচার থেকে আমাদের ব্যক্তিগতভাবে, আমাদের পরিবারের মধ্যে, আমাদের প্রতিষ্ঠানের ক্ষেত্রে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে যেন আমরা সুবিচার প্রতিষ্ঠা করতে পারি। আজ এই বৈষম্য বিরোধী যে আন্দোলন শুরু হয়েছিল সুবিচার প্রতিষ্ঠার জন্য, তারা যদি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রেখে যাওয়া আদর্শ তারা বাস্তবায়ন করতে পারে, তাহলেই সমাজে সুবিচার প্রতিষ্ঠা হবে, ইনসাফ প্রতিষ্ঠা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমাজের সর্বক্ষেত্রে ইনসাফ এবং সুবিচার প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল থেকে আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিশন নিয়ে এসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের 3টা জায়গার মধ্যে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। পৃথিবীতে মানব রচিত, মানবের সৃষ্ট যত মতবাদ আছে সকল মতবাদকে পরাজিত করে ইসলামকে, দ্বীন হককে বিজয়ী হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। এটা যদি কাফেররাও পছন্দ করে, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকরা যদিও পছন্দ করে, তাতেও আল্লাহ তাআলার সিদ্ধান্তই চূড়ান্ত হবে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মিশনকে সামনে নিয়ে দাওয়াতি কাজ করা শুরু করলেন। কাফের মুশরিকরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়া ইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরুজুক। নবীকে কাফেররা মুশরিকরা মক্কা থেকে বহিষ্কার করার ষড়যন্ত্র করেছে, হত্যা করার ষড়যন্ত্র করেছে, তাকে বন্দী করে ফেলার ষড়যন্ত্র করেছে। আল্লাহ তাআলা তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ। মুশরিকরা ষড়যন্ত্র করে তার বিরুদ্ধে আল্লাহ তাআলারও একটা পরিকল্পনা রয়েছে, আর ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলার পরিকল্পনায় চূড়ান্ত বিজয়ী হয়। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সসম্মানে সুন্দর নিরাপত্তার সাথে মক্কা থেকে হিজরত করিয়ে মদিনায় নিয়ে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার কিছুদিনের মধ্যেই হুদায়বিয়ার সন্ধির সময় সুসংবাদ পেলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ তাআলা সুস্পষ্ট বিজয় দান করেছেন। সাহাবারা বুঝেন নাই, উপস্থিত মানব মণ্ডলী বুঝে নাই, কাফেররা বুঝে নাই সেই বিজয়টা কি। মাত্র 2 বছরের ব্যবধানে আল্লাহ তাআলা বিজয়ের সুসংবাদ দিয়েছেন এবং করণীয় জানিয়ে দিয়েছেন মক্কা বিজয়ের মাধ্যমে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। যেদিন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে, মানুষ দেখতে পাবে, নবী দেখতে পাবেন, সাহাবীরা, কাফের মুশরিকরা সবাই দেখতে পাবে মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করছে। সেই সময়ে মানুষের করণীয় হবে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। মানুষ যেন আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে, আল্লাহর প্রশংসা করে এবং তারা যেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। নবীকে বলে দিয়েছেন, আপনি আপনার সাহাবীদের জন্য, আপনি আপনার জাতির জন্য, যারা দ্বীন ইসলামে এসে দাখিল হচ্ছে তাদের সকলের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করুন। অতএব সম্মানিত উপস্থিতি, আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল থেকে আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, রাসূলের জীবনের লক্ষ্য উদ্দেশ্য ছিল নিজের জীবনের মধ্যে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করা, সমাজে ইসলামকে প্রতিষ্ঠিত করা, রাষ্ট্রে এবং পৃথিবীব্যাপী ইসলামকে প্রতিষ্ঠার আন্দোলনে নিজেদেরকে সম্পৃক্ত করা। আসুন আজকের এই মাহফিল থেকে আমরা আমাদের নিজেদের জীবনে রাসূলের আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য সংকল্পবদ্ধ হই। পরিশেষে সুন্দর একটি প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য জামিয়ার কর্তৃপক্ষকে, জামিয়ার শিক্ষক মণ্ডলীকে, আপনারা যারা অভিভাবক কিন্তু আপনাদের সন্তানদেরকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মধ্য দিয়ে সাফল্যমণ্ডিত করেছেন, আপনাদের সবাইকে জামিয়ার ছাত্র সংসদের পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه أما بعد. يقول الله سبحانه وتعالى: يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, সম্মানিত মেহমানবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রিয় ছাত্র এবং ছাত্রীগণ, আমি প্রথমেই শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ধরাধামে পাঠিয়ে 40 বৎসর বয়সে নবুয়াত দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। প্রিয় উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নবুয়াত প্রাপ্ত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কিছুদিন পর রিসালাতের দায়িত্ব দিলেন, বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন মানুষের মাঝে এই হেদায়েতের বাণীকে, কোরআনের দাওয়াতকে মানুষের মাঝে প্রচার করার জন্য, প্রসার করার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিশাল একটা স্রোতের বিপরীতে সমস্ত বিশ্ববাসী যখন
অন্ধকারে জাহালাতে নিমজ্জিত ছিল, শিরক এবং কুফর নিমজ্জিত ছিল, সেই বিশ্ববাসীর সামনে একটা নতুন দাওয়াত নিয়ে স্রোতের বিপরীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ঙ্কর বিপদকে মাথায় নিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাওয়াতকে, ইসলামের দাওয়াতকে, কোরআনে কারীমের দাওয়াতকে মানুষের সামনে পেশ করার জন্য সাফা পাহাড়ে দাঁড়িয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন আরবের প্রথা অনুসারে সাফা পাহাড়ে দাঁড়িয়ে যখন আরববাসী ডাকলেন ওয়া সাবাহা, আরববাসী সবাই গিয়ে একত্রিত হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড় থেকে বললেন যে আমি যদি লাউ আখবারতুকুম আন্না খাইলাম মিন সাফহি হাযাল জাবাল ইয়াতিকুম আলাইয়া ওয়া কুনতুম মুসদিকিয়া ক্বালু নাআম ওয়াল্লাহি মা ওয়াজাদনাকা কাযিবা। আমি যদি তোমাদেরকে বলি এই সাফা পাহাড়ের বিপরীত পাশ থেকে তোমাদের উপর একটা বিশাল সেনাবাহিনী তোমাদেরকে আক্রমণ করার জন্য আসছে, তোমাদের জান মাল সম্পদ হরণ করার জন্য আসছে, তোমরা কি আমাকে বিশ্বাস করবে? তারা বলল অবশ্যই বিশ্বাস করব, কারণ তোমাকে আমরা কখনো মিথ্যা বলতে পাই নাই, মিথ্যা বলতে দেখি নাই। রাসূলুল্লাহ বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন ইন্নী লাকুম নাযীরুম মুবিন বাইনা ইয়াদাইকুম আযাবুন শাদীদ। তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফলতা লাভ করবে, তোমাদের সামনে বিশাল আযাব অপেক্ষা করছে, তোমাদের জন্য আমি আযাব থেকে তোমাদেরকে ভীতি প্রদর্শন করছি, আখিরাতের আযাব থেকে তোমরা নিজেদেরকে বাঁচাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের সাথে সাথেই সর্বপ্রথম যে আঘাতটা আসলো রাসূলুল্লাহর ঘর থেকে, ওনার চাচা আবুল আহাব প্রথম বললেন তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আজামাআতানা ইল্লা লিহাযা, তুমি কি আমাদের জন্য এই জন্যই মুহাম্মদ জমা করেছো আমাদেরকে? ধ্বংস হোক তোমার। রাসূলের উদ্দেশ্যে পাথর ছুঁড়ে মারলেন, রাসূলুল্লাহর পায়ে পড়লো পাথর, ফিনকি দিয়ে রাসূলুল্লাহর পায়ের আঙ্গুল থেকে সর্বপ্রথম রক্ত ঝরালো যেই ব্যক্তি, সেটা হচ্ছে রাসূলুল্লাহর পরিবারের ব্যক্তি চাচা আবুল আহাব। প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত নিয়ে যখন মানুষের সামনে উপস্থাপন করলেন, তাদের কাছে সবচেয়ে পরিচিত, সবচেয়ে ওয়েল নোন পারসন, যিনি আল আমিন as-সাদিক হিসাবে তাদের কাছে পরিচিত ছিলেন, সেই মানুষটাও যখনই দ্বীনের দাওয়াত দিলেন, যখনই মানুষকে এই জাহিলি সমাজকে পরিত্যাগ করে, কুফর এবং শিরকে পরিত্যাগ করে এক আল্লাহর প্রতি ঈমান আনার জন্য, রাসূলের রিসালাতের প্রতি বিশ্বাস রাখার জন্য, আখিরাতের প্রতি ঈমান আনার জন্য ডাকলেন, তারাই সর্বপ্রথম তাকে পাগল আখ্যায়িত করলো, তারাই তার বড় শত্রু বনে গেল, তারাই সেই সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তিটাকে কিভাবে চরিত্রে কালিমা লেপন করা যায় সেই চেষ্টা চালিয়ে গেল। প্রিয় ভাইয়ের আমার, আজকের এই যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, তিনি যে দাওয়াতি মিশন রেখে গেলেন, যে দাওয়াতি মিশন রেখে গেলেন উনি আমাদের জন্য বলে গেলেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াহ। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলেছিলেন বাল্লিগ ইয়া আইয়ুর রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, আমি যা দিয়েছি তোমাকে সেটা প্রচার করো। রাসূলুল্লাহ প্রচার করেছেন, যাওয়ার সময় দায়িত্ব দিয়ে গেছেন আমাদেরকে, বলে গেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াহ, আমার পক্ষ থেকে একটি কথা হলো মানুষের কাছে পৌঁছাও। সুতরাং এই জাতির প্রতি, মুসলিম উম্মার প্রতি রাসূলুল্লাহ দায়িত্ব দিয়ে গেছেন এই দ্বীন প্রচারের কাজে নিজেদেরকে আত্মনিয়োগ করার। রাসূলুল্লাহ যে রিসালাতের যে আলোক রশ্মি, যে আলোক শিখা আমাদের মাঝে রেখে গেছেন, সেই আলোক শিখার প্রচার এবং প্রসারে উম্মতে মুহাম্মদীকে দায়িত্ব নিতে হবে, উলামায়ে কেরামকে দায়িত্ব নিতে হবে, জ্ঞানদার বুঝদার যারা আছেন, দ্বীন সম্পর্কে যারা জ্ঞান রাখেন, এই দাওয়াতকে প্রচার এবং প্রসারে ভূমিকা রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া এই আমানতকে রক্ষা করার, শত বিপদ মাথায় নিয়ে ঝড় ঝঞ্ঝাকে উপেক্ষা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দ্বীনের দাওয়াত মানুষকে দিয়েছেন, সেভাবে আমাদেরকেও সেভাবে এই দ্বীনকে প্রচার এবং প্রসারে অবদান রাখার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিলেট বিভাগের অন্যতম শ্রেষ্ঠ দ্বীনি বিদ্যাপীঠ শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার 2024 সালের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে অনেকগুলো প্রতিযোগিতা, অনেকগুলো শিক্ষণীয় কার্যক্রম বাস্তবায়ন শেষে আজকের এই আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অসংখ্য আলেমের উস্তাদ,
সিলেটের আলেম গড়ার অন্যতম কারিগর হযরতুল আল্লাম হযরত মাওলানা লুতুর রহমান হুমায়দি আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমি ওয়া হিলমিহি। উপস্থিত রয়েছেন অত্র মাদ্রাসার শ্রদ্ধেয় উপাধ্যক্ষ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সমাজসেবী, অসংখ্য শিক্ষকের শিক্ষক, সিলেট বিভাগের অন্যতম আলোকিত নক্ষত্র, আমাদের সবার শ্রদ্ধেয় সৈয়দ ফয়জুল্লাহ বাহার জনাব বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি। উপস্থিত রয়েছেন জি সিলেট ইসলামিক সোসাইটির সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, সমাজসেবী, সাংস্কৃতিক পুরোধা শ্রদ্ধেয় জাহিদুর রহমান চৌধুরী সহ অত্র মাদ্রাসার সর্বস্তরের শিক্ষকবৃন্দ, সম্মানিত অভিভাবক অভিভাবকবৃন্দ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত সিলেটবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহর অশেষ মেহেরবানি, সিলেট বিভাগের মধ্যে শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা এ ধরনের একটা অনুষ্ঠান করে যেখান থেকে গোটা সিলেটবাসী শিক্ষা গ্রহণ করে আলোকিত হয়, আলোক গ্রহণ করে গোটা বিভাগে একটা প্রভাব সৃষ্টি করে। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যাতে এই মাদ্রাসাকে কবুল করেন এই দোয়াই করছি। সম্মানিত উপস্থিতি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষানীতি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে জাহিলি পরিবেশে এসে সর্বপ্রথম ঘোষণা করলেন এই সমাজকে পরিবর্তন করার, শিক্ষা গ্রহণ করা ছাড়া কোনো বিকল্প নেই। এজন্য সবার জন্য উন্মুক্ত করে তিনি ঘোষণা করে দিলেন এডুকেশন ফর অল মুসলিম, গোটা বিশ্ববাসীর সমস্ত মুসলমানদের জন্য শিক্ষা বাধ্যতামূলক। তিনি ঘোষণা করলেন তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, অর্থাৎ এই জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ হিসাবে তিনি সর্বপ্রথম ঘোষণা করেছিলেন। সম্মানিত ভাইরা, রাসূলুল্লাহ সাল্লামের যে জ্ঞান অর্জন সম্পর্কে যতগুলো হাদিস রয়েছে কিতাবুল ইলমে, গোটা বিশ্বের সমস্ত মনীষীদের শিক্ষা সংক্রান্ত বক্তব্যকে যদি একত্রিত করা হয় তাহলে কিতাবুল ইলমে যে হাদিসগুলো রয়েছে এর সমান হওয়া কখনো সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম এই জ্ঞান অর্জন করা ফরজ হিসাবে এবং ইবাদত হিসাবে ঘোষণা করেছেন এই পৃথিবীতে সর্বপ্রথম বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন। তিনি ঘোষণা করেছেন তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াইহা, সারা রাত জাগ্রত থেকে নফল ইবাদত করার চেয়ে জ্ঞান অর্জন করা সামান্য সময়, এটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত। এই ইবাদত হিসাবে তিনি সর্বপ্রথম ঘোষণা করেছিলেন। সম্মানিত উপস্থিতি, রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আমাদের দেশে যেভাবে খাদ্যের বিনিময়ে শিক্ষা, অনুরূপ তিনি মুক্তিপণ হিসাবে বদরের যারা 70 জন বন্দী হয়েছিল এর মধ্য থেকে যারা শিক্ষিত লার্নার পার্সন ছিল তাদেরকে বলা হলো যে মুসলমানদের 10 জন শিশুকে যদি আপনি অ্যারাবিক অ্যালফাবেট, অ্যারাবিক জ্ঞান দান করেন তাহলে আপনার মুক্তি হবে। সর্বপ্রথম তিনি এই প্রযুক্তি পরিচালনা এই সূচনা করেছিলেন। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে সর্বপ্রথম ঘোষণা করেছিলেন মুরু আওলাদাকুম বিসসালাত হুম আবনাউ সাবঈ সিনিন, যখন 7 বছর হবে তখন তাকে নামাজের শিক্ষা দাও। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম 10, যখন তারা 10 বছর হবে তখন তার প্রয়োজনে বেত্রাঘাত করো। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, তাদের বিছনা পৃথক করে দাও। এই শিশুদের তিনি শিক্ষা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ সৃষ্টি করে আদম আলাইহিস সালাম সর্বপ্রথম শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা ইনস্টিটিউট হিসাবে বিশ্বর ইসলাম শিক্ষার প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করেছিলেন। রাসূল মাকবুল সাল্লাম যে আসহাবে সুফফা, এই আসহাবে সুফফার মাধ্যমে গোটা বিশ্বের আবাসিক শিক্ষা ব্যবস্থার কার্যক্রম এখান থেকে গ্রহণ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, মক্তব শিক্ষা এটা সুন্নতে নববী, নবীর সুন্নত হলো মক্তব শিক্ষা। দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে এটা উঠে যাচ্ছে।
অথচ এটা মোহাম্মদ বিন কাসিম 711 সালে ভারতবর্ষে বিজয় অর্জন করার পর সর্বপ্রথম মক্তব শিক্ষা শুরু করেছিলেন। এরপরে যেটা বলবো যে নারীদের শিক্ষার ব্যাপারে রাসূল মাকবুল সাল্লাম সর্বপ্রথম গৃহ শিক্ষকের ব্যবস্থা করেছিলেন। যে আমরা দেখলাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন বিশ্বনবীকে হত্যার জন্য রওনা হলেন, রাস্তায় শুনলেন তার বোন ফাতেমা বিনতে খাত্তাব ইসলাম গ্রহণ করেছেন, তার ভগ্নিপতি ইসলাম গ্রহণ করেছেন। তিনি হত্যার জন্য রওনা হয়ে গিয়ে দেখলেন খাব্বাব ইবনে আরিদ রাদিয়াল্লাহু আনহু তাকে শিক্ষা দিচ্ছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। সর্বপ্রথম এই যে গৃহ শিক্ষক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাত থেকে কার্যক্রম শুরু হয়েছে। এরপরে মুসলমানদের আলাদা মহিলাদের শিক্ষা ব্যবস্থা। একজন মহিলা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, পুরুষরা আপনার কাছে এসে জ্ঞান অর্জন করে তারা অনেক এগিয়ে যাচ্ছে আর আমরা পিছিয়ে যাচ্ছি, আমাদের জন্য একটা আলাদা শিক্ষা ব্যবস্থা করেন যাতে আপনার কাছে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। ওই মহিলা এসে বলল, ফাজআল লানা মিন নাফসিকা ইয়াওমান, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আপনার মধ্য থেকে একটা দিন ধার্য করুন যেই দিনে নাতিকা ফিহি তুআল্লিমুনা, আমরা আসবো, আপনি আমাদেরকে শিক্ষা দিবেন। তিনি বললেন, ঠিক আছে, একদিন তোমরা ব্যবস্থা করো, জায়গা ব্যবস্থা করো। করা হলো। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তারা কি করলেন, ফাআল্লামাহুন্না মিম্মা আল্লামাহুল্লাহ, আল্লাহ তাআলা যে শিক্ষা দিয়েছেন তাদেরকে শিক্ষা দেওয়া তিনি শুরু করেছেন। এই ব্যবস্থাপনা থেকে সারা পৃথিবীতে আজকে মাদ্রাসা, মসজিদ, ইউনিভার্সিটি যত জায়গায় মহিলাদের আলাদা শিক্ষা ব্যবস্থা, এটা এই জায়গা থেকে শুরু হয়েছে। সম্মানিত উপস্থিতি, রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বয়স্কদের শিক্ষা ব্যবস্থার জন্য তিনি দারুল আরকামে মক্কায় ব্যবস্থা গ্রহণ করেছিলেন। মদিনায় আসহাবে সুফফার মাধ্যমে, মসজিদে নববীর মাধ্যমে বয়স্কদের শিক্ষা ব্যবস্থা করেছিলেন। এরপর যেটা বলবো যে আমাদের ইউনিভার্সিটিতে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থাও রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবে সুফফা, মসজিদে নববীর মাধ্যমে ইউনিভার্সিটির রূপকার তিনি দিয়েছিলেন। যেখানে মুক্ত চিন্তা হবে, মুক্ত বুদ্ধি হবে, সেখানে তিনি সর্বপ্রথম মুক্ত চিন্তার জায়গা তিনি করে দিয়েছিলেন। যে ইউনিভার্সিটি হিসাবে সার্বজনীন সারা বিশ্ব নিয়ে তারা চিন্তা করবে। তিনি ঘোষণা করলেন আল্লাহর পক্ষ থেকে, ইন্না হাদাইনাহুস সাবিল ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, তোমাদের জন্য সব রাস্তা খোলা রয়েছে, তোমরা হয় আল্লাহর কৃতজ্ঞ বান্দা হও অথবা কুফরি গ্রহণ করো। এরপরে আল্লাহ তাআলা তাকে বললেন, ও কুলিল হাক্কু মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের পক্ষ থেকে তুমি সত্য ঘোষণা করো। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যে ঈমান গ্রহণ করে ইচ্ছা করলে গ্রহণ করতে পারবে, না হলে সে কাফির হতে পারবে। এই যে মুক্ত চিন্তার সূত্রপাত হয়েছিল বিশ্বনবীর ইউনিভার্সাল শিক্ষা থেকে। সম্মানিত ভাইয়েরা, আমরা দেখেছি রাসূলুল্লাহ মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ডিবেট করত, সেই ডিবেটটা ইসলাম থেকে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা কি করো, ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান, তোমরা বিতর্ক প্রতিযোগিতা করো, ভালোভাবে উত্তমভাবে তোমরা ডিবেট করো, তোমরা এক্সপার্টের কাছে তোমরা কোনো কিছু জানার জন্য তোমরা কি করো, তাদের দ্বারস্থ হও। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর রহমানু ফাসআল বিহি খাবীরা, তোমরা কি করো, যে জানে তার কাছে তোমরা প্রশ্ন করো। ফাসআল আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি না জানো তাহলে তোমরা কি করো, এক্সপার্টের কাছে জিজ্ঞেস করো। এইটা বিশ্বনবী থেকে সূত্রপাত হয়েছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বিশ্ব এক্সপার্ট ছিলেন, সুতরাং তার কাছে অনেকেই প্রশ্ন করত। উমর রাদিয়াল্লাহু আনহু এক্সপার্ট ছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এক্সপার্ট ছিলেন, এবং আলী রাদিয়াল্লাহু আনহু বিশ্ব এক্সপার্ট ছিলেন। তাদের কাছে জিজ্ঞেস করে তারা কি করত, ইসলামের বিভিন্ন জ্ঞান। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বিশ্ব এক্সপার্ট ছিলেন ফকি বিষয় এবং হাদিস বিশারদ এবং কুরআন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বিশ্ব সেরা মুফাসসির ছিলেন। এই এক্সপার্টদেরকে জিজ্ঞেস করা ইসলাম সূত্রপাত করেছে। পরিশেষে যেটা বলবো যে আমরা শুধু জ্ঞান অর্জন করব দুনিয়া এবং আখিরাতের, আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার রাসূলের কাছে যে বাণী পৌঁছেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এখানে রব এবং তার সৃষ্টির মধ্যে একটা ঐক্য এবং সমন্বয় সৃষ্টি করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে শিক্ষা দিয়েছেন যে সেটা হলো আলাক। এই আলাকের মাধ্যমে বায়োলজিক্যাল, এমব্রায়োলজিক্যাল, এখানে ভ্রূণ শিক্ষা এবং সৃষ্টিগত বিষয়গুলো আল্লাহ তাআলা মানুষদেরকে শিক্ষা দিয়েছেন। এরপরে আল্লামা বিল কলম, এই কলমের মাধ্যমে তিনি টেকনিক্যাল জ্ঞান যেটা রয়েছে এখান থেকে সূত্রপাত হয়েছে।
এবং যে কালিম, এই কালি কলমের ভিতরে কালি থাকে, এই কালির মাধ্যমে কেমিক্যাল জ্ঞান অর্জন করার দৃষ্টিপাত এখান থেকে গ্রহণ করা হয়েছে। আমরা যে মেডিকেল সায়েন্স, এই মেডিকেল সায়েন্স বিশ্বনবী সর্বপ্রথম মহিলাদেরকে তাদেরকে নার্সিং শিক্ষা দিয়ে যুদ্ধক্ষেত্রে মহিলাদেরকে পাঠাতেন, যার কারণে সেখান থেকে নার্সিং সায়েন্স এসেছে। সম্মানিত ভাইরাম, যেটা বলতে চাইব যে আমরা সকল ক্ষেত্রে একটা পরিপূর্ণ একটা শিক্ষা ব্যবস্থা বিশ্বনবীর কাছে পেয়েছিলাম, যার মাধ্যমে যে জনশক্তি তৈরি হয়েছিল, লিডার তৈরি হয়েছিল, স্কয়ার তৈরি করেছিলেন, অলরাউন্ডার তৈরি করেছিলেন, বিশ্বকে পরিচালনা করার জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। সুতরাং আজকে যদি সারা পৃথিবীকে পরিবর্তন করতে চাই, নতুন বিশ্ব উপহার দিতে চাই, হ্যাজ নট এনি অল্টারনেটিভ উইদাউট দ্য রুলস অফ রেজুলেশন ফ্রম দ্য হোলি কুরআন এন্ড সুন্নাহ। কুরআন এবং হাদিসের রুলস ব্যতীত অন্য কোনো পথ নেই, অন্য কোনো অল্টারনেটিভ কোনো জায়গা নেই। সুতরাং অবশ্যই আমরা সেই দিকে যেতে হবে। আর সেই শিক্ষার কারিগর হচ্ছে শাহজালাল জামিয়া সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসাগুলো। তাই আসুন আমি আমাদের এই রাসূলের শিক্ষানীতি বাস্তবায়ন করার মাধ্যমে আমরা প্রকৃতপক্ষে বাংলাদেশকে একটা সময় উপযোগী চ্যালেঞ্জের মুখে বিপ্লবোত্তর একটা সুন্দর বাংলাদেশ করতে পারি, এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে মোবারকবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা যাদের সামনে বক্তব্য দিচ্ছি তারা হচ্ছে অত্র প্রতিষ্ঠানের ছাত্র এবং ছাত্রীরা। আজকের ছাত্ররাই আগামী দিনের ভবিষ্যৎ, আজকের ছাত্রছাত্রীরাই আগামী দিনের বাংলাদেশ। যদি জিজ্ঞেস করা হয় আগামী দিনের বাংলাদেশ কেমন হবে, আমরা আজকের এই প্রজন্মকে যেভাবে গড়ে তুলব, আগামী দিনের বাংলাদেশ কিন্তু সেইভাবেই হবে। আজকে যে সিরাত বিষয়ক আলোচনা হচ্ছে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমাজে এসেছিলেন, সেই সমাজকে বলা হতো আইয়ামে জাহিল যুগ, অন্ধকার যুগ, বর্বর যুগ, অসভ্য যুগ। এর মানে কি এই সেই সমাজের মানুষ লেখাপড়া জানতো না? এর মানে তো এই নয় যে সেই এলাকার মানুষ কিন্তু সভ্য ছিল না। সেই সময়ের মানুষগুলোর সব জ্ঞানের দিক দিয়ে হোক, সব দিক দিয়ে হোক, ওরা কিন্তু উচ্চ পর্যায়ে ছিল। কিন্তু তাদের মধ্যে ওহির জ্ঞান না থাকার কারণে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতো, বিধিবিধান মতো ওরা চলতে ব্যর্থ হওয়ার কারণেই সেই সমাজকে বলা হয়েছে আইয়ামে জাহিল যুগ। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কুরআনের আলোকে সমাজকে সাজিয়েছিলেন বলেই সেই সমাজ হয়েছিল সমাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যুগ, সোনালী যুগ, আলোকিত যুগ। তাই আমরা আজও যদি আমাদের সমাজকে সেই সুন্দর সমাজ বিনির্মাণ করতে চাই, আমাদেরকে ফিরে যেতে হবে কোরআনের দিকে। কোরআন এবং সুন্নাহ থেকে যদি আমরা দূরে সরে থাকি, কখনো সুন্দর সমাজ বিনির্মাণ করা যাবে না। এই জন্য বলা হয় আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানের মানুষ নেই। সেই মানের মানুষ তৈরি করে যেসব শিক্ষা প্রতিষ্ঠান, তাদের মধ্যে অন্যতম হচ্ছে গিয়ে শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা। শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার ছাত্রদেরকে সেই কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে ছাত্রদেরকে গড়ে তোলার চেষ্টা করে, যে ছাত্ররা আগামীতে সমাজকে সুন্দরভাবে নির্মাণ করবে। সুপ্রিয় ভাই ও বোনেরা, আমরা দেখেছি দীর্ঘ 15 বৎসর যারা আমাদের দেশ শাসন করেছিল, সেই সমাজের মধ্যে কথা বলার সুযোগ ছিল না। সেখানে নিরপরাধ মানুষগুলোকে গ্রেপ্তার করা হয়েছিল, নিরপরাধ মানুষগুলোকে ফাঁসি দেওয়া হয়েছিল, নিরপরাধ মানুষকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। আর অপরাধী যারা, প্রকৃত অন্যায়কারী যারা, তারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়েছিল। আমরা দেখেছি 2024 সালের 5ই আগস্ট এই ছাত্ররাই, এই প্রজন্মের ছাত্ররাই, এই সমাজের ছাত্ররাই এমনভাবে সাহসী ভূমিকা রেখেছে, যার কারণে সেই জালিম স্বৈর শাসক দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা অতীতে দেখেছি যারা স্বৈর শাসক ছিল ওরা কিন্তু পালিয়েছিল। 1303 খ্রিস্টাব্দে আমাদের এই সিলেট অঞ্চলে গৌর গোবিন্দ স্বৈর শাসক ছিল, তিনি শাসন করেছিলেন। হযরত শাহজালাল সাহেব যখন ইসলাম প্রচারের জন্য আসলেন, তখন গৌর গোবিন্দ সেই সিলেট থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা দেখেছি 1204 খ্রিস্টাব্দে যখন ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার এই সিন্ধু বঙ্গ বিজয় করেছিলেন, তখন লক্ষণ সেন দুপুরবেলা পালিয়েছিল। সুতরাং স্বৈর শাসকরা কখনো এই জমিনে থাকতে পারে নাই। আমরা এও দেখেছি সিন্ধু বিজয় যখন করেছিলেন 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম
তৎকালীন সময়ের স্বৈর শাসক ছিল তাহির, তিনিও পালিয়েছিলেন। সুতরাং স্বৈর শাসকরা যুগে যুগে পালিয়েছিলেন। সুতরাং আজকের ছাত্র সমাজকে এমনভাবে গড়ে তুলতে হবে তারা ইনসাফ বুঝতে পারে, ন্যায় প্রতিষ্ঠা করতে পারে, মানুষের সাথে সুন্দর ব্যবহারের মাধ্যমে সুন্দর সমাজ বিনির্মাণ করতে পারে। এইভাবে আমরা আমাদের ছাত্রছাত্রীদের গড়ে তোলার জন্য আমরা আহ্বান জানাবো। যে মহান রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন, আমরা যদি সেই মহান রাব্বুল আলামিনের কথা মতো নিজেরা চলতে পারি, আমাদের পরিবারকে চালাতে পারি, আমাদের প্রতিবেশীদেরকে সেই ইসলামের দাওয়াত দিতে পারি। আমাদের প্রিয় নবী বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াতা, আমার পক্ষ থেকে একটি বোতল অপরের কাছে পৌঁছাও। সুতরাং আমাদের প্রতিবেশী, আমাদের আত্মীয় স্বজন যারা রয়েছেন, সবাইকে আমরা ইসলামের দাওয়াত দেব এবং সবাইকে যদি সেই কুরআন এবং সুন্নাহর দাওয়াত দিতে পারি, সবাইকে যদি আমরা সেই কুরআন এবং সুন্নাহর ছায়াতলে নিয়ে আসতে পারি, সবাই যদি সেই কুরআন এবং সুন্নাহর আলোকে আমাদের নিজের জীবন গঠন করতে পারি, দেখবেন ইনশাআল্লাহ এই সমাজের মধ্যে অন্যায় থাকবে না, এই সমাজের মধ্যে ব্যভিচার থাকবে না, এই সমাজের মধ্যে জুলুম থাকবে না, এই সমাজের মধ্যে নিপীড়ন থাকবে না। সুতরাং এই সমাজ হবে গিয়ে বৈষম্য বিরোধী একটি আদর্শ সমাজ। সেই আদর্শ সমাজ গড়ে তোলার জন্য আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন ওয়া আসহাবিহি আত-তাহিরিন, আম্মা বা'দ। শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা পাঠানটোলা সিলেটের উদ্যোগে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার আজকের শেষ দিনে পুরস্কার বিতরণ ও আলোচনা সভার সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, শিক্ষক মণ্ডলী, অভিভাবক অভিভাবিকাবৃন্দ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আবারও শুকরিয়া আদায় করছি, যিনি তার একান্ত মেহেরবানিতে আজকে শাহজালাল জামিয়া ইসলামিয়ার পক্ষ থেকে আয়োজিত সিরাতুন নবী আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কার্যক্রমে আমাদেরকে অংশগ্রহণের তৌফিক দিয়েছেন। সেজন্য আবারও তার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে জাজিরাতুল আরবের অস্থির, অশান্ত, অজ্ঞতাপূর্ণ পরিবেশে ঐতিহাসিকগণ যে সময়কে বলেছেন আলাইয়ামুল জাহিলিয়া বা ডেজ অফ ইগনোরেন্স, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, কুসংস্কারাচ্ছন্ন যুগ, যে যুগে মানুষের কোনো অধিকার ছিল না, যে যুগে আইনের শাসন বলতে কিছু ছিল না, ন্যায়ের শাসন বলতে কিছু ছিল না, ইনসাফ, ইহসান, সুবিচার, সদাচারের কোনো বালাই ছিল না, মাইট ইজ রাইট বা জোর যার মুল্লুক তার, যে যুগের প্রধান বৈশিষ্ট্য ছিল, সেই ধরনের একটা বর্বর যুগে, সেই ধরনের একটা বর্বর পরিবেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আনিত দিন ইসলামের ভিত্তিতে একটা সুন্দর, সোনালী, আলোকিত বসুন্ধরা বিনির্মাণের মহান লক্ষ্যকে সামনে রেখে এই পৃথিবীতে আগমন করেছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু মুসলমানদের জন্য প্রেরণ করেননি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আরবদের জন্য প্রেরণ করেননি। আরব, অনারব, বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল মানুষের জন্য আশীর্বাদ হিসেবে পাঠিয়েছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সেজন্য কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উদ্দেশ্য করে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অর্থাৎ হে নবী, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য, তামাম দুনিয়াবাসীর জন্য আপনাকে আশীর্বাদ হিসাবে, রাহমা হিসাবে প্রেরণ করেছি। আমরা আগেই বলেছি, সেই যুগে জাজিরাতুল আরব সহ সারা দুনিয়ায় অবিচার, অনাচার,
ফিস্ক, ফুজুর, পাপাচার, খুন, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগ, যুদ্ধ, বিগ্রহ, স্বাধীন মানুষকে ধরে নিয়ে বাজারে বিক্রি করে দেওয়ার মতো জঘন্য কৃতদাস প্রথা, নারীদের কোনো অধিকার ছিল না, শিশু সন্তানদেরকে, কন্যা সন্তানদেরকে জীবন্ত কবরস্থ করা হতো, আইনের শাসন বলতে কোনো কিছু ছিল না। একটা সামান্য একটা বকরিকে কেন্দ্র করে দুইটা গোত্রের মধ্যে 40 বছর ব্যাপী যুদ্ধ বিগ্রহ চলেছিল। একজন পিতা মারা দেওয়ার সময় সন্তানকে ওসিয়ত করে যেত তার শত্রু গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এবং যখন জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপে কোনো সরকার বলতে কিছু ছিল না, কোনো রাজনৈতিক কোনো কাঠামো ছিল না, সরকারের কোনো কাঠামো ছিল না, গভর্নমেন্ট বা হুকুমত বলতে কোনো কিছু ছিল না, গোত্রীয় শাসন ছিল। যদিও আরব এলাকার বাইরে রোম সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য সহ বিভিন্ন জায়গায় যদিও রাষ্ট্র এবং সরকারের অস্তিত্ব ছিল, কিন্তু জাজিরাতুল আরবে রাষ্ট্র এবং সরকারের কোনো অস্তিত্ব ছিল না। একটা রাষ্ট্রবিহীন, সরকারবিহীন আইয়ামে জাহিলিয়ার যুগ, বর্বরতা কুসংস্কারের জন্য একটা যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন শান্তি প্রতিষ্ঠার জন্য, তাকে পাঠানো হলো নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য, তাকে পাঠানো হলো মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, তাকে পাঠানো হলো শিশুর অধিকার, নারীর অধিকার, বৃদ্ধদের অধিকার, সাধারণ মানুষের অধিকার, সকল মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য তাকে পাঠানো হলো। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সহ মৌলিক মানবীয় অধিকারগুলো যাতে করে মানুষ ভোগ করতে পারে, সেজন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হলো। আমরা আগেই বলেছি যে সেই সমাজে কোনো শাসনতন্ত্র, কোনো রাষ্ট্র, কোনো সরকারি কাঠামো কোনো কিছু ছিল না। এইরকম একটা পরিবেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে পাঠালেন। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সূরা নিসা 105 নম্বর আয়াত দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুল লিল খাইনিনা খাসিমা। আল্লাহ বলছেন, হে নবী, আমি আপনাকে পাঠিয়েছি, আমি আপনাকে কিতাব দিয়েছি, সত্য সহকারে কিতাব দিয়ে আপনাকে পাঠিয়েছি, যাতে করে আপনি মানুষের মধ্যে লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ, আল্লাহ যে সিদ্ধান্ত দিয়েছেন, আল্লাহ যে পথ দেখিয়েছেন, সেই পথের ভিত্তিতে, সেই হুকুমের ভিত্তিতে, সেই নির্দেশনার ভিত্তিতে, যাতে করে আপনি মানুষের মধ্যে বিচার করতে পারেন, তাদেরকে শাসন করতে পারেন, তাদেরকে পরিচালনা করতে পারেন, সেজন্য আমি আপনাকে পাঠিয়েছি। অতএব একটা সুশাসন প্রতিষ্ঠার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছিল। এবং তিনি 40 বছরে যে নিয়ামত, যে নবুয়ত পেয়েছিলেন, সেই নবুয়ত এবং নিয়ামত পরিপূর্ণতা লাভ করেছিল দৌলা বা রাষ্ট্র কায়েমের মাধ্যমে। আজকাল কোনো রাজনীতিবিদ, কোনো বিশেষজ্ঞ এরকম কথা বলছেন, আমরা শুনছি যে ইসলামে নাকি রাজনীতি বলতে কিছু নেই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে নাকি রাজনীতি ছিল না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত এবং রিসালাতের মিশন নিয়ে এসেছিলেন। সেই নবুয়ত এবং রিসালাতের মিশন ছিল, সেই নবুয়ত এবং রিসালাতের যে দায়িত্ব, সেই দায়িত্বর পরিপূর্ণতা সাধনের জন্য মানুষের মধ্যে ন্যায়, ইনসাফ, সুবিচার, সদাচার কায়েম করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পাঠিয়েছিলেন। সরকার ছাড়া, রাষ্ট্রীয় কাঠামো ছাড়া, প্রশাসনিক কর্তৃত্ব ছাড়া, নির্বাহী ক্ষমতা ছাড়া সেই দায়িত্ব পালন করা সম্ভব ছিল না। এজন্য আমরা দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার 13 জীবনে কেবলমাত্র দাওয়াতের কাজ করেছেন। মক্কার 13 বছরের জীবনে তিনি মানুষকে ঐক্যবদ্ধ করেছেন, সংঘবদ্ধ করেছেন। মক্কার 13 বছরের জীবনে তালিম, তারবিয়া, তাজকিয়ার কাজ করেছেন, শিক্ষার কাজ করেছেন, প্রশিক্ষণের কাজ করেছেন, মানুষ গঠনের কাজ করেছেন। কিন্তু মক্কার মানুষের সমর্থনের অভাবে সেই মক্কায় দ্বীন পরিপূর্ণরূপে কায়েম হয় নাই, নির্বাহী ক্ষমতা তার হাতে আসে নাই। তার উপর অত্যাচার করা হলো, নির্যাতন করা হলো এবং এক পর্যায়ে তাকে প্রাণ নাশের চক্রান্ত করা হলো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মক্কা থেকে মদিনায় হিজরতের পর আমরা দেখি শিশু কিশোররা তাকে অভিনন্দন জানিয়ে, গান গেয়ে তাকে অভ্যর্থনা জানিয়েছিল। তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদায়ে ওয়াজাবা শুকরু আলাইনা মা দা লিল্লাহি দায়ে। এবং আমরা দেখি মদিনার মুসলিম ও মুসলিম, খ্রিস্টান, ইহুদি নির্বিশেষে
সবাই তার নেতৃত্ব, তার লিডারশিপ মেনে নিয়েছিল। তার লিডারশিপ মেনে নেওয়ার কারণে মদিনার সনদ সংগঠিত হয়েছিল এবং সেই সনদের ভিত্তিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দৌলা, একটা রাষ্ট্র কায়েম করেছিলেন, যে রাষ্ট্র এমনভাবে কায়েম হয়েছিল যাতে করে দুর্বলের উপর সবলের অত্যাচার বন্ধ হয়, যে রাষ্ট্র কায়েমের ফলে মানুষ নিরাপত্তাহীনতা থেকে নিরাপত্তায় আসতে পেরেছিল। মানুষের জান মাল ইজ্জত আবরুর নিরাপত্তা ইসলাম দিয়েছিল। রাষ্ট্রীয় কাঠামো ছাড়া, নির্বাহী ক্ষমতা ছাড়া সেটা সম্ভব ছিল না। এবং মানবতার ধ্বংসের জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য যারা এসেছিল মক্কার জীবনে, তাদের বিরুদ্ধে যুদ্ধের পারমিশন দেওয়া হয় নাই। মদিনার জীবনে যখন আল্লাহর রাসূলের হাতে স্টেট পাওয়ার আসলো, তখন রাসূলকে উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাযিল করলেন যে যারা জুলুমের শিকার হচ্ছে তাদেরকে এখন থেকে কি করা হলো, কিতাল ফি সাবিলিল্লাহ, অর্থাৎ যুদ্ধের পারমিশন দেওয়া হলো। অতএব নির্বাহী ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা পেয়েই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের পক্ষে, মানবতার পক্ষে যুদ্ধের পারমিশন পেয়েছিলেন। এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে কাজটা করেছেন, নির্বাহী ক্ষমতা হাতে নিয়েছেন, রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্ব স্টেট পাওয়ার তিনি নিয়েছেন। সেই স্টেট পাওয়ার এটা ইসলামের পরিপূর্ণতারই অংশ। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের উপর আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম এবং তোমাদের জন্য ইসলামকে দ্বীন হিসেবে মনোনীত করলাম। এই যে দ্বীন, এই দ্বীন কায়েম করার মধ্য দিয়ে, নির্বাহী ক্ষমতা গ্রহণের মধ্য দিয়ে, রাষ্ট্রীয় এবং সরকারি ক্ষমতা গ্রহণের মধ্য দিয়ে মাকাসিদে শরিয়া, যেটা অর্থাৎ মানুষের কল্যাণ সাধন করা, দুনিয়ায় মানুষের কল্যাণ সাধন করা, আখিরাতে মানুষের মুক্তি নিশ্চিত করা, সেই মহান দায়িত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন। এবং উলুল আজমি মিনার রসুল, বড় বড় নবী রাসূলদেরকে সেই দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন। কোরআনে কারীমের সূরা সূরার 13 নম্বর আয়াতে বলা হয়েছে, শারা'a লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ দীন ওয়া লা তাতাফাররাকু ফিহি, অর্থাৎ তোমাদের জন্য আল্লাহ সেই বিধানই দিয়েছেন যা তিনি নূহ আলাইহিস সালামের প্রতি দিয়েছিলেন। আর তোমার প্রতি হে নবী যে আয়াত নাজিল, যে হুকুম নাজিল করা হয়েছে এবং যার ওসিয়ত আমি মূসা, ঈসা, ইব্রাহিমের প্রতি করেছি, সেটার মূল কথা ছিল আনা আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফিহি, এবং পরস্পর বিচ্ছিন্ন হয় না। এই দিন কায়েমের মাধ্যমে রাষ্ট্রীয় কাঠামো, সরকারি ক্ষমতা, নির্বাহী ক্ষমতা গ্রহণ করেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং রিসালাতের মিশন পরিপূর্ণতা লাভ করেছিল। এটাই ছিল নবী হিসাবে, রাসূল হিসাবে তার চূড়ান্ত এবং মৌলিক লক্ষ্য। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা, অর্থাৎ তিনি সেই জাত, সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত এবং সত্য দিন সহকারে পাঠিয়েছেন। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, মুফাসসিররা বলেছেন এর অর্থ হচ্ছে লিইয়ুগলিবাহু আলা সাইরিল আদিয়ানিল বাতিলা, সকল তন্ত্রমন্ত্রের উপর, সকল মতবাদের উপর, সকল আদর্শের উপর দিনকে, ইসলামকে গালিব এবং কায়েম করার মধ্য দিয়ে, প্রতিষ্ঠার মধ্য দিয়ে, কার্যকর করার মধ্য দিয়ে তিনি নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব পালন করেছেন। অর্থাৎ অতএব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র একজন ধর্মীয় নেতা ছিলেন না, তিনি ছিলেন একাধারে ধর্মীয় নেতা, সমাজ সংস্কারক, শিক্ষাবিদ, রাজনৈতিক সংস্কারক এবং সর্বোপরি তিনি ছিলেন তামাম দুনিয়ার মানুষের জন্য রাহমাতুল লিল আলামিন। অতএব আজকে যদি শান্তি পেতে হয়, আজকে যদি স্বস্তি পেতে হয়, আজকে যদি নিরাপত্তা পেতে হয়, আজকে যদি খুন, দর্শন, লুটপাট, অগ্নিসংযোগ এগুলো বন্ধ করতে হয়, আজকে যদি ন্যায় ইনসাফ কায়েম করতে হয়, যে ন্যায় ইনসাফ কায়েম করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি নির্দেশনা দিয়েছেন। কোরআনে কারীমের সূরা নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই, নিশ্চয়ই আল্লাহ আদেশ দিচ্ছেন আদল, ইহসানের, ন্যায় বিচার এবং সদাচারের, আরও আদেশ দিচ্ছেন নিকটাত্মীয়দের হক সমূহ পৌঁছে দেওয়ার, আর নিষেধ করছেন অশ্লীলতা, খারাপ কাজ এবং সীমা লঙ্ঘনমূলক কাজ থেকে।
এই যে তিনটা আদেশ, তিনটা নিষেধ, রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া, সরকারি ক্ষমতা ছাড়া ন্যায় ইনসাফ সহ এই আদেশগুলো বাস্তবায়িত করা যায় না। এবং কোরআন কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের গুণ সম্পর্কে যে কথা বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার, অর্থাৎ তাদেরকে যদি আমি ক্ষমতা দান করি পৃথিবীতে, তারা নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে, তারা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই যে চারটা কাজ সামাজিক সংহতি, স্বস্তি, নিরাপত্তার জন্য প্রয়োজন, এই চার কাজ রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া, নির্বাহী ক্ষমতা ছাড়া করা যায় না। সেই রাষ্ট্রীয় এবং নির্বাহী ক্ষমতা নিয়েই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজগুলো করেছিলেন এবং তার ইন্তেকালের পর খুলাফায়ে রাশিদিন আরও 30 বছর এই কাজগুলো অব্যাহত রেখেছিলেন। অতএব যদি আজকে শান্তি, স্বস্তি, নিরাপত্তা পেতে হয়, তাহলে আমাদেরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে যেতে হবে। সেই আদর্শের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে তার রাজনৈতিক জীবন। সেই রাজনৈতিক জীবনও দেশের জন্য, সমাজের জন্য, আমাদের মানুষের মুক্তির জন্য, আমাদের সরকারের জন্য আদর্শ। অতএব আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে জীবনের সকল ক্ষেত্রে বাস্তবায়ন করার মধ্য দিয়ে আমরা একটা ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করি, সমাজ গড়ে তুলি। এবং সেই ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজকে বাস্তবায়িত করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাজনীতিটা করেছিলেন, তিনি যে শাসনতান্ত্রিক সংস্কারটা করেছিলেন, তিনি যে নির্বাহী ক্ষমতাটা প্রয়োগ করেছিলেন, এবং সেই নির্বাহী ক্ষমতা প্রয়োগের মধ্য দিয়ে রাসূলের আদর্শকে রাজনীতি, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য সহ সকল ক্ষেত্রে প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা আগামী দিনে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশকে একটা সুন্দর, সোনালী, আলোকিত সমাজে রূপান্তরিত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أما بعد فقد قال الله تعالى في كتابه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. শুধু বৃহত্তর সিলেট নয়, বরং বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ দ্বীনি বিদ্যাপীঠ শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, সিরাত পাঠ, হিফজুল হাদিস ও অন্যান্য সাংস্কৃতিক কার্যক্রমের আজকের এই আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র প্রতিষ্ঠানের স্বনামধন্য অধ্যক্ষ হযরত মাওলানা লুৎফুর রহমান হুমায়ুনী, উপাধ্যক্ষ ফয়জুল্লাহ বাহার, সম্মানিত মুহাদ্দিসিনে কেরাম, শিক্ষক মণ্ডলী, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আল্লাহ রাব্বুল ইজ্জতের শুকরিয়া আদায় করার পরে আপনাদেরকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে প্রিন্সিপাল, শিক্ষক মহোদয়, পরিচালনা কমিটি, অভিভাবক এবং ছাত্রছাত্রীদেরকে যারা বিগত 16 বৎসরে সম্পূর্ণ প্রতিকূল একটি পরিস্থিতিতে দিনের এই উজ্জ্বল মশালটিকে প্রজ্বলিত রাখার সর্বাত্মক চেষ্টা চালিয়েছেন। জেল, জুলুম, অত্যাচার, প্রতিবন্ধকতা মাড়িয়ে হেরার রাজপথে নিজেদেরকে, ছাত্রদেরকে পরিচালিত করে
মঞ্জিলে মকসুদে পৌঁছার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। এজন্য আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। কালিমাতুশ শুকর আদায় করছি মহান মাবুদের দরবারে। খালিস নিয়তে আন্তরিকতার সাথে আসুন, আকাশ বাতাস মুখরিত করে আমরা সবাই কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সময় স্বল্প, আলোচনা বেশ দীর্ঘ আলোচনা হয়েছে। আমি যে কথাটুকু বলতে চাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিশ্ব মানবতার মুক্তিদূত, বিশ্ব মানবতার আদর্শ শিক্ষক, তিনি একজন সমাজ সংস্কারক, তিনি একজন সফল রাষ্ট্রনায়ক, তিনি একজন শিক্ষক। তিনি তার নিজের পরিচয় দিয়েছেন বুইস্তু মুআল্লিমা, আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। তার কাছে প্রথম যে কোরআনুল কারীমের শব্দটি অবতরণ করা হয়েছিল আল্লাহর পক্ষ থেকে, সেখানে ছিল শিক্ষার কথা, ইকরা, পাঠ করো, বিসমি রাব্বিক, তোমার রবের নামে, আল্লাযী খালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষার প্রতি গুরুত্ব দিতে গিয়ে শিক্ষাকে তিনি কোটারি মুক্ত করেননি, শিক্ষাকে তিনি সার্বজনীন করেছেন। তিনি বলেছেন তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি মুসলমান নর নারীর উপরে বিদ্যার্জন করা ফরজ। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদের জন্য একমাত্র অনুকরণীয়। তিনি আমাদের আইডল, তিনি আমাদের আদর্শ, তিনি আমাদের আইকন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, নিঃসন্দেহে ফি রাসূলিল্লাহ অর্থাৎ ফি হায়াতি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রয়েছে তোমাদের জন্য সবচেয়ে উত্তম আদর্শ। তাই রাসূলের খণ্ডিত জীবন আমাদের জন্য আদর্শ নয় শুধু, বরং রাসূলের ব্যক্তি জীবন, সমাজ জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সমাজ জীবন, রাসূলের পারিবারিক জীবন, রাসূলের অর্থনৈতিক জীবন, রাসূলের সব কিছু হচ্ছে ফি হায়াতি হিল কামিলা, তার পরিপূর্ণ জীবন ব্যবস্থা আমাদের জন্য হয়েছে আদর্শ। রাসূলের আদর্শ থেকে বিচ্যুত হওয়ার কারণে মুসলিম সমাজে বারবার অধঃপতন নেমে এসেছে। বিগত 16টি বৎসর সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিক, সেটা হচ্ছে শিক্ষা। এই শিক্ষা ক্ষেত্রে চরম বিজাতীয় এবং চরম ইসলাম বিরোধী একটি সরকারের অধীনে, কর্তৃপক্ষের অধীনে শিক্ষানীতিকে তছনছ করে দেওয়া হয়েছে। আমাদের শিক্ষার্থীদেরকে ব্যাঙের ডাক শেখানো হয়েছে, আমাদের শিক্ষার্থীদেরকে ডিমবাজি কিভাবে করতে হবে শিক্ষা দেওয়া হয়েছে, আমাদের শিক্ষার্থীদেরকে বাসর রাতে কি করতে হবে এইগুলো সিলেবাস মুক্ত করে দেওয়া হয়েছে। কি বলো, ঠিক না? নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে আদর্শ শিক্ষক, আদর্শ সমাজ সংস্কারক আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, আবু বকর, ওমর, উসমানের জীবনী, এগুলো বাদ দেওয়া হয়েছে। আমাদেরকে পঙ্গু একটি জাতি উপহার দেওয়ার জন্য পৌত্তলিক সংস্কৃতির অনুপ্রবেশ ঘটিয়ে দেওয়া হয়েছে। এজন্য আমাদের মধ্যে যে বিগত 16-17 বৎসরে এবং কি স্বাধীনতার পর থেকে যে জাতি গড়ে উঠেছে, শিক্ষিত জাতি, এরা সত্যিকার অর্থে শিক্ষিত নয়। শিক্ষা জাতির মেরুদণ্ড এই কটা মিথ্যা প্রমাণিত হয়েছে। বরং শিক্ষা জাতির মেরুদণ্ড সেই শিক্ষা, যেই শিক্ষার সাথে ঐহি শিক্ষার মিল আছে।
যে শিক্ষা কোরআন হাদিস ভিত্তিক, যে শিক্ষা নৈতিক শিক্ষার সাথে সংশ্লিষ্ট, সেই শিক্ষাই জাতির মেরুদণ্ড। আজকে যারা চুরিচামারি করে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে, মানুষের হক মেরেছে, এরা চিসকে চুর নয়, এরা কম্বল চুর নয়, এরা গরু চুর নয়, এরা শিক্ষিত চুর। অতএব এই শিক্ষা ব্যবস্থা যেটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল, সেই শিক্ষা ব্যবস্থার আমরা আমূল পরিবর্তন চাই। কি বলো? আমরা চাই শিক্ষা সংস্কার হোক, পাঠ্যপুস্তকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অন্তর্ভুক্ত করা হোক। এই শিক্ষাতে ছিল বৈষম্য। মাদ্রাসায় তোমরা যারা পড়তে, তাদেরকে চাকরি দেয়া হতো না। এজন্য আমরা চাই বৈষম্য মুক্ত একটি শিক্ষা ব্যবস্থা, বৈষম্য মুক্ত একটি সমাজ ব্যবস্থা। আমরা চাই ইনসাফ এবং ন্যায় বিচারের ভিত্তিতে এই দেশটি চলুক। কি বলো? ফাতেমা আল মখজুমিয়া একটি প্রসিদ্ধ কবিলার নারী, চুরির অভিযোগে রাসূল পাকের কাছে নিয়ে আসা হলো। আল্লাহর রাসূল তার হাত কর্তন করার ঘোষণা প্রদান করলেন। তার কাছে সুপারিশ আসলো যে সে তো অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, এটা যেন করেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল বললেন, ওয়াল্লাহি লাউ আন্না ফাতিমা বিনত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা। ফাতেমা বিনতে মুহাম্মদ যদি চুরি করতেন, তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকে ছাড় দিতাম না, বরং তার হাতও আমি কেটে দিতাম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা চাই বৈষম্য মুক্ত শিক্ষা ব্যবস্থা। আমরা চাই আমাদের পাঠ্যপুস্তকে আমাদের জাতীয় বীর যারা, তাদের জীবনী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামদের জীবনী অন্তর্ভুক্ত হোক। আমরা চাই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক। আমরা চাই সমাজের সর্বস্তরে সুষমভাবে একটি শিক্ষানীতি, যেই শিক্ষানীতি হবে কোরআন এবং হাদিস সমর্থিত, কোরআন এবং হাদিসের আলোকে সুসজ্জিত। কি বলেন? আমরা সবাই চাই তো? চাওয়া উচিত। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের নিজেদেরকে গড়তে হবে। তোমাদেরকে কংগ্রাচুলেশন, ধন্যবাদ। আমরা যা করতে পারিনি দীর্ঘ 16 বৎসর 17 বৎসরে, আলহামদুলিল্লাহ তোমরা তা দেখিয়ে দিয়েছো। তোমাদের মধ্যে স্পিরিট আছে, চেতনা আছে, শক্তি আছে। এই শক্তিকে, এই আগুন আছে, বারুদ আছে, সেই বারুদের মধ্যে ঠুকা দিতে হবে। ইনশাআল্লাহ পারবে। তোমরা যারা কোরআন শিক্ষার সাথে জড়িত, ইসলামী সংগঠনের সাথে জড়িত, আমরা আশা করি তোমরা পড়াশোনা করবে, তোমরা নিজেদেরকে গড়ে তুলবে ইসলামের পথে, দ্বীনের পথে। এক একজন বীর মুজাহিদ হয়ে তোমরা এই দেশে ইনসাফ ভিত্তিক, ন্যায় বিচার ভিত্তিক, বৈষম্য মুক্ত আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে লালিত একটি বাসভূমি উপহার দেওয়ার জন্য এবং নিজেদের আলোকিত জীবন গড়ার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তোমাদের প্রতি এই স্বনির্বদ্ধ অনুরোধ জানিয়ে এবং বিশেষ করে জামিয়া কর্তৃপক্ষকে মুবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আমাদের সকলের আবেগ এবং ভালোবাসার প্রতীক, ঐতিহ্যবাহী শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা পাঠানটোলা সিলেট কর্তৃক আয়োজিত হিফজুল হাদিস প্রতিযোগিতা, সিরাত পাঠ প্রতিযোগিতা এবং সিরাত সপ্তাহ উদযাপন শেষে আজকের এই মনোমুগ্ধকর পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং সিরাতুন নবী মাহফিলে সম্মানিত অতিথিবৃন্দ, আসাতেজায়ে কেরাম, অভিভাবকবৃন্দ, সুধীবৃন্দ, প্রাণ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে আজকের এই অনুকূল পরিবেশে
এই সুন্দরতম পরিবেশে সকলের উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমাদের এই উৎসবমুখর এই অনুষ্ঠান আমরা সম্পন্ন করতে পেরেছি। আমরা দীর্ঘ সময় নিয়ে আমাদের নবী, বিশ্বনবী, সকল যুগের সকল কালের শ্রেষ্ঠ মানব, বিশ্ব মানবতার মুক্তিদূত, শান্তিদূত, মুসলিম মিল্লাতের কাণ্ডালি, আমাদের নবী, সকলের নবী, নবী আরবি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সম্পর্কে, তার জীবনী সম্পর্কে, তার উসওয়ায়ে হাসানা সম্পর্কে, তার আখলাকে হামিদা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি। আমাদের নবীর আলোচনা তো আল্লাহ পাক স্বয়ং নিজেই করে দিয়েছেন। আমরা আলোচনা করলে আমাদের সম্মান বাড়বে, আমাদের মর্যাদা বাড়বে, আমাদের ঈমান পরিপক্ক হবে, মজবুত হবে, আমাদের ঈমান শানিত হবে। নবীর সম্মান মর্যাদাকে আমরা বাড়াতেও পারবো না, কমাতেও পারবো না। কোন কবি বলেছেন, মুহাম্মাদুন যিকরুহু রূহুল লিআনফুসিনা, মুহাম্মাদুন শুকরুহু ফরদুন আলাল উমামি। মুহাম্মদ যার জিকির করলে, যার আলোচনা করলে, যার সিরাত উপস্থাপন করলে আমাদের প্রাণগুলো জেগে ওঠে, আমাদের নফস সজীব হয়ে ওঠে, আমাদের অন্তরাত্মায় প্রাণ সঞ্চারিত হয়। আমাদের হৃদয় মনে যে ধূলিকণা জমেছিল, আমাদের হৃদয় মনে যে কালিমা জমে যায়, আমাদের সেই হৃদয়গুলাকে ঈমানি জজবায় উদ্দীপিত করতে, আমাদের সেই প্রাণগুলাকে তৌহিদি সুবাসে সুবাসিত করতে, আমাদের সেই মনগুলাকে নবীর সুন্নার আলোকে উদ্ভাসিত করতে আমাদের সিরাতের প্রয়োজন হয়, নবীর আলোচনা প্রয়োজন হয়। এবং এভাবেই আমরা আমাদের নবীর শুকরিয়া আদায় করি, যে শুকরিয়া আদায় করা প্রত্যেকটা উম্মতের উপর ফরজ। তাই বলে গিয়েছেন, মুহাম্মাদুন যিকরুহু ফরদুন আলাল উমামি। যে নবীর মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে ওই ছোট্ট ছোট্ট বালক বালিকারা, সোনামণিরা সেই শুকরিয়ার কথা বলেছিল। তারা বলেছিল, তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা, ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ। আমরা আমাদের সেই প্রিয় নবী বিশ্বনবীর প্রতি শুকরিয়া আদায় করি, যে বিশ্বনবীর মাধ্যমে, যে বিশ্বনবীর 23 বছরের জিন্দেগির অক্লান্ত পরিশ্রমের ত্যাগ এবং সাধনার বিনিময়ে আমরা পেয়েছি একটি আলোকিত সমাজ, আমরা পেয়েছি একটি শান্তির সমাজ, আমরা পেয়েছি একটি দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, অনাচার মুক্ত, জেনা বেবিচার মুক্ত, শিরিক মুক্ত একটা খায়রুল কুরুন, একটা শ্রেষ্ঠ যুগ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক সত্তা, যার আদর্শকে আমাদের জীবনের সকল ক্ষেত্রেই আদর্শ হিসাবে অবশ্য মেনে নিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শ্রেষ্ঠ মানব, তিনি যে সবচেয়ে যোগ্যতম শাসক, সবচেয়ে যোগ্যতম সেনাপতি, সবচেয়ে যোগ্যতম রাষ্ট্রপতি, সবচেয়ে যোগ্যতম সমাজ সংস্কারক, এটা শুধু মুসলমানরা নয়, বরং বিশ্বের অসংখ্য অগণিত অমুসলিম দার্শনিকরা অকপটে স্বীকার করেছেন। অনেক হাজারো অমুসলিম দার্শনিকেরা আল্লাহর নবীর প্রশংসায় তারা পঞ্চমুখ হয়েছেন। বিখ্যাত আইরিশ দার্শনিক জর্জ বার্নার্ড শো তিনি স্পষ্ট করে বলে দিয়ে গেছেন, ইফ দ্য ওয়ার্ল্ড ওয়াজ ইউনাইটেড আন্ডার ওয়ান লিডার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম would have been the fittest man to lead the peoples of various creeds, dogmas and values to peace and happiness. অর্থাৎ যদি বিশ্বের সমস্ত মানুষকে একই নেতার অধীনে একত্রিত করে করা হতো, তাহলে এই বিশ্বের সমস্ত মানুষকে শান্তির দিকে, সুখের দিকে, সমৃদ্ধির দিকে পরিচালিত করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন সবচেয়ে শ্রেষ্ঠতম ব্যক্তি। সেই
আল্লাহর হাবিব সম্পর্কে আল্লাহ পাক তো বলে দিয়ে গেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে তোমাদের জন্য একমাত্র আল্লাহর রাসূলের মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ। এই আয়াতটা কোন প্রসঙ্গে বলা হলো এটুকু বলি আমার কথা শেষ করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গুণাবলীর মধ্যে একটা হচ্ছে তিনি খয়বরের যুদ্ধে, খন্দকের যুদ্ধে যে অসাধারণ এক নজির স্থাপন করেছেন। যখন কাফের মুশরিক কর্তৃক, ইহুদি কর্তৃক মদিনা অবরোধ করা হলো, তখন আল্লাহর নবী সেই মদিনাকে সংরক্ষণ করার জন্য, ইসলামকে সংরক্ষণ করার জন্য, বিজয়ী করার জন্য তিনি সেই মদিনার একদিকে প্রায় 3.5 মাইল জায়গা পরীক্ষা খনন করার সিদ্ধান্ত নিলেন। ইসলামের ইতিহাসে প্রথম ব্যাংকার খনন করে প্রতিরক্ষা গুচ্ছ তৈরি করা। দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন মদিনার রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি কিন্তু সেনাপ্রধান হন না। রাষ্ট্রপতি হওয়া সত্ত্বেও, আল্লাহর নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী হওয়া সত্ত্বেও তিনি ওই সময় মদিনার আবার খন্দকের যুদ্ধের সেনাবাহিনী প্রধান, এবং সেনাবাহিনী প্রধান হয়ে তিনি বেরাকে সুরক্ষিত নয়, বরং সাধারণ সৈনিকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে 10 গজ করে দায়িত্ব নিয়ে তিনি মাটি খনন করতে লাগলেন। হাত্তা ইগবাররা বাতনুহু, সহিহ বুখারীর হাদিস, এমনকি আল্লাহ রাসূলের পেট বালুতে, মাটিতে ধুলো মলিন হয়ে গেল। সে আল্লাহর নবী অভুক্ত থেকে, অনাহারে থেকে, অর্ধাহারে থেকে, সাধারণ সৈনিকদের থেকে সাথে মিশে পেটে পাথর বেঁধে একজন রাষ্ট্রপতি হওয়া সত্ত্বেও সাধারণ সৈনিকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অক্ষ, ভ্রাতৃত্ব, সাম্য, হৃদ্যতা, শৃঙ্খলার যে অভূতপূর্ব নজির স্থাপন করেছিলেন। এজন্যই আল্লাহ তাআলা বললেন যে এমন যিনি নেতা, এমন যিনি মহানায়ক, এমন যিনি রাষ্ট্রপতি, এমন যিনি সেনাপতি, এমন যিনি সাধারণ সৈনিকের মতো কাজ করতে পারেন, তাকে বাদ দিয়ে তোমরা আর কাকে আদর্শ গ্রহণ করবে? এজন্য এই প্রেক্ষিতে নাযিল হলো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। এজন্য আমরা বলতে চাই যে যাদের মধ্যে ঈমানের দীপ্তি আছে, ঈমানের শিখা উজ্জীবিত আছে, যারা পরকালে বিশ্বাস করি, আল্লাহকে স্মরণ করি, প্রত্যেকেরই এই সিদ্ধান্ত নেওয়া উচিত যে আমাদের ব্যক্তি জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সমাজ জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে, সকল ক্ষেত্রে আমরা যেন বিশ্বনবীর আদর্শকে অনুসরণ করতে পারি। শান্তি আনয়ন করা সম্ভব। এই সমাজকে দুর্নীতিমুক্ত করতে হলে, সন্ত্রাস মুক্ত করতে হলে, জেনা ব্যভিচার মুক্ত করতে হলে, আইনের শাসন প্রতিষ্ঠা করে জনগণের মুখে হাসি ফুটাতে হলে আজও আমাদেরকে ফিরে যেতে হবে সেই বিশ্বনবীর আদর্শের প্রতি। তাকে না মানলে আমাদের ঈমান কমপ্লিট হবে না, তাকে না মানলে আমরা জান্নাতে যেতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে বিশ্বনবীর আদর্শবান হয়ে জীবনযাপন করা এবং তার আদর্শকে এই সমাজে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, এই আশাবাদ ব্যক্ত করছি। পরিশেষে আজকের এই সিরাত মাহফিলকে, সিরাত মাহফিল বাস্তবায়ন যারা সহযোগিতা করেছেন, বিভিন্নভাবে দায়িত্ব পালন করেছেন, প্রতিযোগিতা অনুষ্ঠান থেকে নিয়ে ম্যানেজমেন্ট করা, বিচার কার্য পরিচালনা করা, শারীরিকভাবে যারা সহযোগিতা করছে সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং মহান রবের শুকরিয়া আদায় করছি। এবং আজকে আমাদের এখানে শেষ নয়, আমাদের সিরাত প্রতিযোগিতার মাহফিলের দ্বিতীয় আকর্ষণ হচ্ছে যে আমাদের বাদ মাগরিব নাতে রসুল সন্ধ্যা, সেই মনোজ্ঞ নাতে রসুল সন্ধ্যায় সবাইকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়ে, উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।